আজকে আকাশটা দেখছো কেমন মেঘলা করে আছে। মনে হচ্ছে বৃষ্টি হবে। ভালোই লাগছে কিন্তু একদিকে। এখন সকাল ওই 9টার মতন বাজে, আকাশের এইরকম অবস্থা। জানি না, হাওয়াও দিচ্ছে একটু একটু। যদি কেটে যায় মেঘটা তাহলে আর বৃষ্টি হবে না। এবার দেখা যাক কি হয়, বৃষ্টি হয় কি না। তবে আমার তো দেখে খুব আনন্দ হচ্ছে, মনে হচ্ছে না বৃষ্টিটা হলে ভালোই হয়, একটু ঠান্ডা তো হবে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখো মেয়ে স্কুলে যাবে খেয়ে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি শম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ভাত হয়ে গেছে, এবার মেয়ের জন্য মেখে দিচ্ছি গরম গরম। কারণ ও আলু যদি আলাদা করে মেখে দিই খাবে না। ওরকম ভাতের সঙ্গে আলু দিয়ে, ঘি দিয়ে, নুন দিয়ে, ফ্যান দিয়ে ভালো করে চটকে মাখিয়ে দিলে একটুখানি খেয়ে নেবে। এমনি ভাত খেয়ে স্কুলে যেতে চায় না। একটা ডিম ছাড়িয়ে দিয়েছি, ভাত খেতে বলছে, আমাকে বলছে কি না তুমি খাইয়ে দাও, আমার খেতে ইচ্ছা করছে না। তাও খাইয়ে দিচ্ছি, তাও খাবো না খাবো না করছে। দেখো তোমরা দেখে বুঝতেই পারছো, ও ভাত খেয়ে মোটেই স্কুলে যেতে চায় না। একটু ভাত খেয়ে গেলে শরীরটা তো ঠিক থাকে, বেশিক্ষণ খিদেও পাবে না। টিফিনে অল্প কিছু খেলেও হয়ে যাবে, কিন্তু ভাত খেয়ে যাবে না। আমি খাবো না খাবো না, আমার ভাত খেতে ভালো লাগে না সকাল সকাল, এই সব বলছে। তা আমি বলছি না, ভাত খেয়ে গেলে ভালো, এই সব বলছি। আর খাইয়ে দিচ্ছি, আর ও রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। এখন 9:45 মতন বাজে। ওদের স্কুল 11টা থেকে হয়। তো দেখো খাওয়ানো হয়ে গিয়ে আবার চুলটা বেঁধে দিচ্ছি। তো যেটা বলছিলাম আমার মেয়ের ডেলি রুটিনের কথা, আমার মেয়ে স্কুলে গেলে কি হয়, ঘরে থাকলে কি হয়। ওর সোমবার থেকে শুক্রবার পর্যন্ত স্কুল হয়, শনি রবিবার ছুটি থাকে। যেহেতু সরকারি স্কুল না, ওই জন্য শনিবার স্কুল হয় না, শনিবার ছুটি থাকে। আর যদি মনে হয় কোনো ক্লাস এক্সট্রা করাবে তখন স্কুল নোটিশ দিয়ে দেয়, তখন শনিবার স্কুল হয়। আর পড়া থাকে তোমার সোমবার, বুধবার ছুটি থাকে, সোম মঙ্গল থাকে, আর বৃহস্পতি শুক্র শনি থাকে। আর রবিবারটা সকালে থাকে। আর বাদ বাকি বুধবার কিছুই থাকে না, শুধু স্কুল থাকে। একদিনও সকাল বিকেল কোনো টিউশনই নেই। আর 2 দিন সকালে টিউশনি, আর বাদ বাকি বুধবার বাদে প্রত্যেক দিনই বিকালে। এই রকমভাবেই ওর পড়াশোনা চলছে, স্কুল চলছে। এখন দেখো টিফিন গুছিয়ে নিয়েছে, স্কুলে যাওয়ার জন্য রেডি। আর ওখানে টোটো থাকবে রাস্তার সামনে, টোটোতে উঠে যাবে। তো এই যে বেরিয়ে পড়লো স্কুলের জন্য। আগে দিয়ে আসা নিয়ে আসা করতাম, এখন একটু বড় হয়েছে, আরও বন্ধুরা এখান থেকে যায়, তো এই কারণে আর যাই না। কোনো সময় ওর বাবা আবার দিয়ে আসে, আবার নিয়ে আসে, সব সময় হয়ে ওঠে না। তো বন্ধুরা আছে, ওখান থেকে একসঙ্গে টোটোতে উঠে চলে যাবে। তো স্কুলে যেতে সময় লাগবে, হেঁটে গেলে আধ ঘন্টা লাগে, আর টোটো করে গেলে ওই 10-12 মিনিটের মতো লাগবে। তো স্কুলে পৌঁছে যাবে। তো দেখো কথা বলতে বলতে আমি এদিকে রান্নার জোগাড়ও করে করছি। আনাজটা কেটে নিচ্ছি। আমার টিফিন ফিফিন সব হয়ে গেছে, ঘরের কাজ টাজ সমস্ত কিছুই হয়ে গেছে। কারণ মেয়ে স্কুলে চলে গেল মানে আমার সব কাজ হয়ে গেলে এবার শুধু রান্না করব। রান্নাটা করে নিলেই ব্যাস আমার কাজ শেষ। তো এবার স্কুলে ওদের টিফিন হবে, তারপরে টিফিন খাবে করবে। টিফিন আজকে দিলাম কি সেটাই তো বললাম না। আজকে আলু ভাজা রুটি টিফিনে দিয়েছি। তো সেটাও ও নিয়ে যাবে না, ও খালি পাস্তা দাও, চাউমিন দাও, এইসব কুরকুরে, এইসব টিফিনে কি খেলে পেট ভরে বলো তো? এতটা বেলা হয়ে যাবে, বড় হচ্ছে। সেই সকালে 10টার সময় যায়, আর বিকাল 5:30টায় ঘরে আসে। তো একটু ভারী কিছু খেয়ে গেলে, ভারী কিছু না নিয়ে গেলে হয়? দেখো এদিকে আমার ভাত হয়ে গেছে, তোমরা তো জানোই। আর আমি এদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছে একটু, চিংড়ি মাছটা বড় সাইজেরই আছে। আর এদিকে চারাপোনা মাছ আছে। তো এখানে চারাপোনা মাছের ঝাল করব, আর ঢেঁড়স আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করব। তো চলো রান্নাটা করে নিই।
তো এদিকে আমি রান্না করছি, তারপর মেয়ে এসে যাবে 5:30টার সময়। আবার আজকে হচ্ছে শুক্রবার, আজকে পড়া আছে, আজকে 7টা থেকে পড়া আছে। তো আসবে, এসে একটু ফ্রেশ হবে, খাবে, এসেও বলবে খাইয়ে দাও খাইয়ে দাও। মাঝে মাঝে দিই, কিন্তু প্রত্যেক দিন হয় না, সব সময় হয়ে ওঠে না। খাবে, একটু রেস্ট নেবে, তারপর আবার পড়তে যাবে। সকাল থেকে ওর সোমবার আর শুক্রবার খুব চাপ হয়ে যায়, কারণ সেদিনকে সকাল বিকাল পড়া, স্কুল থাকে। বুধবার একদম কিছুই থাকে না। তারপরে এসে পড়ে আসবে, আসার পর আবার ফের একটু কিছু খাবে, খেয়ে তারপরে মানে স্কুল থেকে এসে তো ভাত খায়, খেয়ে তারপরে পড়তে চলে যায়, এসে কিছু খায় না। তারপরে পড়ে টড়ে আসলে যদি দেরি হয়ে যায় তাহলে হালকা কিছু খায়, তা নাহলে আবার রাতের খাবার খেয়েই শুয়ে পড়ে। তো এই পর্যন্ত হচ্ছে মেয়ের রুটিন, মেয়ের এই কাজ। মেয়ে আঁকা শিখতে যায় রবিবার করে, শনিবার করে আঁকা শিখতে যায়। আগে নাচ শিখতো, ভরতনাট্যম নাচ শেখাতাম, কিন্তু ওর চোখের প্রবলেম হওয়ার পর তো ডাক্তার বারণ করলো যে নাচ করতে হবে না, ওই জন্য নাচ ছাড়িয়ে দিয়েছি। তো মেয়ের গল্প এই আরও আছে, বলবো আস্তে আস্তে বলবো, একদিনে তো সব বলা হয়ে উঠবে না। তো দেখো আমি রান্না করে শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম। তারপর স্বপন ডাকলো, ডেকে উঠে এখন আবার খেতে দেবো। দেখো এই যেটা রান্না করেছিলাম তখন তো দেখানো হয়নি, তো এখন দেখিয়ে দিচ্ছি। মাছের ডিম ছিল, তো স্বপন গরম যখন ভাজছিলাম তখন খেয়েছে, তো ওইটুকু আর আছে। তো এখানে দেখো ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছি একটা মাখা মাখা করে, আর এখানে মাছের ঝালটা করেছি, ওই যে চারাপোনা মাছের ঝাল। ব্যাস আজকে এই করেছি, আর কিছু হয়নি। তো চলো এবার খেতে দিয়ে দিই। তো অনেকটা পর এলাম, দেখো চা করে নিচ্ছি, সন্ধে হয়ে গেছে। তো আজকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল দুপুরের দিকে, সেরকম হয়নি কিন্তু তাও একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তো একটু চা খেতে ইচ্ছা হলো ওই জন্য, আর আজকে দুধ চা খেতে ইচ্ছা হচ্ছে, ওই জন্য দুধ চা বানিয়ে নিচ্ছি। তো চলো চাটা খেয়ে নিই। তো মেয়ের গল্পতে এই পর্যন্ত করলাম, সংসারের টুকিটাকি কাজও করলাম। তো আবার অন্যদিন মেয়ের গল্প করব, ঠিক আছে? একদিনে তো সব কিছু বলা যাবে না। তো চলো চাটা খেয়ে নিই। চাটা খাওয়ার জন্য আমারও মাথা খুব যন্ত্রণা হচ্ছিলো, আর তার মধ্যে একটু ইচ্ছা হচ্ছিলো যে দুধ চা খাবো বেশি করে, ওই জন্য চা করে নিয়েছি। একটু চা বিস্কুট খেয়ে নিই, চলো।